ওয়াও জমে গেছে আজকের ব্লগ। সো গাইস, আজকের ব্লগ হবে শুধু ধামাকা। মানে কেন সেটা ধামাকা? কারণ আমরা উঠছি আজকে শত শত মিটার উপরে। দেখুন রাস্তা কত নিচে, আমাদের গাড়ি কত নিচে, আর আমরা কত উপরে। ওয়াও, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার নানা খুলনা থেকে আসছেন সিলেটে ঘোরার জন্য, সিলেট শ্রীমঙ্গল। আর ওনাকে নিয়ে আমি খুব এক্সাইটেড, বাট আজকে এক্সাইটেড আরও বাইরে দিচ্ছে। কারণ গাইস, আমরা আজকে এই যে দেখতে পাচ্ছেন চা পাতা, এই যেটা একদম ডিগা পাতা, যেটা যেটা আজকে বের হয়েছে এরকম। সো আমরা আজকে এগুলো চুরি করব, চুরি করে আমরা আজকে এটা দিয়ে চটপটি বানিয়ে খাবো, অ্যান্ড খুব স্পেশাল করে খাবো গাইজ। সাথে থাকবেন, অনেক মজা হবে। কারণ আজকে চটপটির ভিডিও আপনাদেরকে দেখাবো, চা পাতার কুড়ি দিয়ে কীভাবে চটপটি খেতে হয় অ্যান্ড কতটুকু ইন্টারেস্টিং। সো বলে বোঝাতে পারবো না, শুধু দেখতে থাকুন। অ্যান্ড গাইজ, নিচে এটা কিসে একটা ফল দেখছি, এই ফলটা কিসের ফল? ও এই ফলটা আসলে ভেরি কনফিউজ। সো গাইজ, আপনারা যদি জানেন যে এই ফলটা আসলে কি, অবশ্যই জানাবেন। কারণ এখানে তো উপরে কোনো ফল গাছ নাই, জাস্ট এই চা পাতা। কিন্তু এটা তো চায়ের ফল না, মনে হচ্ছে না এটা চায়ের ফল না। আসলে এই ফলটার নাম কি, যে ব্যক্তি জানাবেন যে এই ফলের নামটা কি, অ্যান্ড যদি এই ফলের নামটা একজাক্টলি মিলে যায়, তাহলে তার বাসা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাক না কেন, তাকে আমি নিজের টাকায়, নিজের খরচ আমি তাকে আমাদের পুরো শ্রীমঙ্গল ঘুরে দেখাবো। ওকে, তো তাহলে দ্রুত বলে ফেলুন। অ্যান্ড গাইজ, আজকে আরেকটা ফল পেয়ে গেছি, এটা আমরা বলি শ্রীমঙ্গলে আমরা বলি এটা জাম্বুরা। অ্যান্ড আপনারা কী বলুন অবশ্যই জানাবেন, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা কি লক্ষ্য করছেন, এগুলো কি চিনেন? এগুলা কি চিনেন? চিনলে অবশ্যই বলবেন যে এটা কামড়ের স্বাদ কতটুকু মজা। আজকের ব্লগটা ওয়াও, জাস্ট ওয়াও, খুব বেশি ভালো লাগতেছে। আমি অনেক এক্সাইটেড, অ্যান্ড আমার থেকে আরও বেশি এক্সাইটেড হচ্ছে আমার নানা। অ্যান্ড আমরা সামনে আইসা পেয়ে গেছি কাঁঠাল বাগান। ও বড় কাঁঠাল বাগান। ওয়াও, জাস্ট অ্যামেজিং, সো বিউটিফুল গাইস। এত কাঁঠাল, মানে এখানে কাঁঠালগুলা মানে পেকে একদম নিচে পড়ে যায়, বাট মানুষ এগুলো খায় না। আর অনেক মানুষ কাঁঠাল পায় না। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। কারণ যেখানে যে কিছুর রাজ্য, সেখানে এগুলোর দাম থাকে না বেশি একটা, আমরা জানি, ঠিক আছে? তো সিলেট এজন্যই বিখ্যাত হচ্ছে কি, আম, কাঁঠাল, লেচু, জাম, মানে আনারস, লেবু, চা পাতা, মানে বাংলাদেশের অধিকাংশ ফল ফুডের দিকে সিলেট খুব বেশি স্পেশাল বিখ্যাত। ওই একজন দেখতেছি, এটা কী করছে, এটা কী করতেছে, এটা কী করতেছে, এটা কই যাচ্ছে, এটা কই যাচ্ছে, জানি না কই যাচ্ছে। সো হ্যাঁ, তো এই জন্যই সিলেট আসলে বিখ্যাত। আসলে মানুষ বলে যে সিলেট কেন তো বিখ্যাত, বিখ্যাতর প্রমাণ আমি আপনাদেরকে দেখাইলাম। অ্যান্ড দেখতেই পাচ্ছেন কত উঁচু উঁচু চা পাতার যে পাহাড়গুলা, দেখেন সবুজ শ্যামলে ভরপুর, আর উপর থেকে আসতেছে সূর্যের যে আলোর রশ্মিটা, জাস্ট অ্যামেজিং। মানে আই প্রাউড ফিল করি শ্রীমঙ্গলে জন্ম নিয়ে, ঠিক আছে? সো ভেরি বিউটিফুল। আমি আবার দেখানোর চেষ্টা করতেছি সবাইকে। এন্ড গাইস, দেখছেন কোন চূড়া উঠছে, কুই থেকে আইসা গাছায় উপরে ওইটা কাঁঠাল নিশ্চয়ই পাকা পাইছে, খাইয়া এটাও খাইতে পারেন। এটা খাইতে বলে অবশ্যই খাইয়া লইতো, রাক্ষস তো। এর জন্য শুধু কাঁঠালগুলো খাইয়া, একদম কাঁঠালের সাথে যে লাগা থাকে চামড়া চুমড়াগুলো খাইয়া এই ডালটা ফালাই দিছে। কিন্তু পালাইছে একটা জায়গায়, পালাইছে একদম কোনো খাইছে তো খাইছে, প্লাস আরও ধ্বংস করে গেছে, আনারসও খাইছে। যাক, আল্লাহ তাকে আরও বড় করুক, সেজন্য আরও বেশি বেশি চুরি করতে পারে, ঠিক আছে এভরিওয়ান? তো আমি আবার রাস্তা দেখানোর চেষ্টা করতেছি সবাইকে। দেখুন কত উপরে আমরা, অনেক বেশি উপরে। আমি রাস্তাও দেখতে পাচ্ছি না ঠিকঠাক মতো, কারণ এত বেশি উপরে উঠে গেছি নানাকে নিয়ে। আসলে এক সাইডের কাজ করতেছিল অনেক, এজন্য নানাকে নিয়ে বললাম যে আচ্ছা চলেন আজকে আমরা উপরে চলে যাব। তো ফাইনালি উপরে আসলাম। অ্যান্ড গাইজ, আরেকটা খুব সুন্দর একটা গাছ, বাট আমি গাছের নামটা জানি না আসলে একজাক্টলি কী। সো আমাকে বলবেন যদি এই গাছের নামটা অবশ্যই জেনে থাকেন। বাট অনেক ভালো লাগছে আমার, মন থেকে বলছি। ওই উপরে একটা গাছ আছে, উপরের গাছটা জোস, এখানে যা থেকে সব কিছু জোস। সো ওয়াও,
ওকে এভরিওয়ান, তো ব্লগটা এই পর্যন্ত শেষ অ্যান্ড বাই বাই। ব্লগটা সবাই শেয়ার করবেন, সাপোর্ট করবেন। ওকে।